হরে কৃষ্ণা। পবিত্র রামনবমী ব্রত আগত। আসুন জেনে নেই এই রামনবমী ব্রত কিভাবে পালন করতে হবে, ব্রত কত তারিখে পড়েছে, এই ব্রত পালন করলে কি হয়, এই ব্রত পালন না করলেই বা কি হয়, এছাড়া ভগবান রামের সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য, ভগবান রামের বিভিন্ন লীলা মহিমা একসাথে আসুন শ্রবণ করা যাক। এছাড়া আপনার পক্ষে যদি মন্দিরে যাওয়া সম্ভব না হয়, বাড়িতে বসে কিভাবে আপনি ভগবান রামের অভিষেক করাতে পারেন সে সম্পর্কেও বলে দিচ্ছি। ব্রত বিধান সম্পর্কিত বিভিন্ন অজানা তথ্য নিয়ে আমার আজকের এই আয়োজন। আশা করছি সকলেই সাথেই থাকবেন। হরে কৃষ্ণ। সকলে একসাথে বলুন জয় শ্রীরাম। ভগবান রামের জন্ম হয়েছিল চৈত্র মাসের শুক্ল পক্ষের নবমী তিথিতে, আর তার নক্ষত্র ছিল পুনর্বসা নক্ষত্র, এবং তিনি জন্মগ্রহণ করেছিলেন মধ্যাহ্ন বেলা। এবছর 2025 খ্রিস্টাব্দের জন্য রামনবমী ব্রত পালিত হবে 6 এপ্রিল রবিবার, এই জন্য মধ্যাহ্ন পর্যন্ত উপবাস। এছাড়া কেউ যদি চায় তবে সে পূর্ণ দিবস উপবাস পালন করতে পারেন এবং পরবর্তী দিন যথারীতি পালন করতে পারেন। ভগবান রাম অত্যন্ত কৃপা পরবশ, তাই ভগবান রামের জন্য অর্ধ দিবস উপবাস করলেও তিনি অত্যন্ত প্রীত হন। ভগবান রাম যে স্বয়ং ভগবান এর সম্পর্কে প্রমাণ উল্লেখ করা আছে হরিভক্তি বিলাস, অগস্ত্য সংহিতা বা বাল্মীকি রামায়ণে। ভগবান রাম হচ্ছেন পরমেশ্বর ভগবানের সপ্তম অবতার। তিনি ছিলেন রাজা দশরথ এবং মাতা কৌশল্যার পুত্র। ভগবান রামকে এই জন্য বলা হয়ে থাকে কৌশল্যানন্দন। ভগবান রামকে এছাড়া বলা হয়ে থাকে মর্যাদা পুরুষোত্তম রাম, তার কারণ তিনি এই অবতারে কোনো মর্যাদা উল্লঙ্ঘন করেননি। ভগবান তো অনেক কিছুই করতে পারেন, এই জন্মে বা এই অবতারে তিনি কেবল একজন মানুষের জীবনযাত্রা কেমন হওয়া উচিত সে সম্পর্কেই আমাদেরকে শিক্ষা প্রদান করে গেছেন। তিনি কোনো অলৌকিকত্ব এই জন্মে প্রদর্শন করেননি। তিনি একজন গৃহস্থদের জন্য সঠিক পথ প্রদর্শন করে গিয়েছেন। একজন পুরুষ কেবল একজন পত্নীকেই গ্রহণ করতে পারেন, সেই এক পত্নী থাকার ব্রত তিনি পালন করেছিলেন। তিনি শাসন করেছিলেন 11,000 বছর। ভগবান রামের শাসনামলে কোনো ধরনের রোগ শোক জরা ব্যাধি দুঃখ দুর্দশা কখনোই তার রাজ্যে প্রবেশ করেননি। তার রাজ্য শাসনামলে সেখানকার মানুষজন তখন স্বেচ্ছা মৃত্যু বরণ করতে পারতেন। নিজেদের যখন সময় হতো তারা নিজেদের ইচ্ছা অনুযায়ী ভগবানের কাছে ফেরত যেতে পারতেন। ভগবান নামের শাসন আমল এতই সুন্দর ছিল যে এজন্য এখন পর্যন্ত উদাহরণ হিসেবে বলা হয় যে রাম রাজ্য গঠন করা হোক। ভগবান রামের শাসন আমলে কেউ কোনোদিন কোনো ধরনের অবিচার লাভ করেননি। তিনি তার পুরো জীবন কেবল একজন পত্নীকে গ্রহণ করেই অতিবাহিত করেছিলেন। ভগবান রাম যে 14 বছর বনবাসী ছিলেন, সেই 14 বছরে অযোধ্যা নগরীতে পুরো অন্ধকার ছেয়ে গিয়েছিল এবং অযোধ্যা নগরীর সমস্ত লোকজন ভগবানের রামের সাথে বনবাসে চলে যেতে চেয়েছিলেন, কিন্তু ভগবান রাম তাদেরকে যাওয়া থেকে বিরত করেছিলেন এবং তারা অপেক্ষা করেছিল সেই 14 বছর ভগবান রামের ফিরে আসার জন্য। রাম শব্দের অর্থ হচ্ছে আনন্দ। যখন তিনি ছিলেন না তখন সেই অযোধ্যা নগরীতে কোনো প্রকার আনন্দ ছিল না। ভগবান রামের জন্য এই রামনবমীর তিথিতে বিশেষভাবে আয়োজন করে অনুষ্ঠান পালন করা হয় অযোধ্যা নগরীতে। আমরা আমাদের জন্ম উৎসবই না কত আনন্দ করে পালন করি, আর সেখানে স্বয়ং ভগবান রামের জন্ম উৎসব। এই তিথিতে আমাদের অবশ্যই ভগবান রামের উপলক্ষে উপবাস ব্রত পালন করা উচিত। ভগবান রাম অত্যন্ত কৃপালু। এই ব্রত পালন করলে তার আর জন্ম মৃত্যু জরা ব্যাধি মাতৃ জঠরে আর জন্মগ্রহণ করতে হয় না। তিনি তৎক্ষণাৎ ভগবত ধাম ভগবানের নিকটে ফিরে যেতে পারেন। এছাড়া ইন্দ্রদেব পর্যন্ত এই ব্রত পালন করে থাকেন। আর ভগবান রামের জন্মব্রত পালন করলে শাস্ত্রে বলা হয়েছে তিনি কোটি সূর্যগ্রহণ অপেক্ষা গুণবান বা কোটি সূর্যগ্রহণ অপেক্ষা শ্রেষ্ঠ।
তো ভগবান রামের এই রামনবমী ব্রত আশা করছি সকলে পালন করবেন। এখন জেনে নেওয়া যাক কিভাবে পালন করা যাবে। একাদশীর মতোই এই ব্রতের আগের দিনও নিরামিষ আহার করা উচিত এবং যারা মাছ মাংস ভক্ষণ করে তাদের সম্ভব হলে সংযোগ গ্রহণ করা উচিত এবং রাত 12টার পূর্বে দাঁত ব্রাশ করে তারপরে আমাদের নিদ্রা যাওয়া উচিত এবং সংকল্প করা উচিত ভগবানের কাছে যে ভগবান আমি যেন তোমার এই ব্রত খুব ভালোভাবে পালন করতে পারি। পরের দিন সকালবেলা ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠতে হবে, স্নান করে মঙ্গল আরতিতে অংশগ্রহণ করতে হবে এবং ভগবান রামের উদ্দেশ্যে অধিক সংখ্যক হরিনাম জপ হরিনাম সংকীর্তন আমাদের করা উচিত। ভগবানের 1000 নাম পাঠ করা সম্ভব হলে সেটিও আমাদের পাঠ করা উচিত। ভগবান রামের বিভিন্ন লীলা মাহাত্ম্য পাঠ করা আমাদের অবশ্য কর্তব্য। ভাগবতমে সে বর্ণনা রয়েছে। এছাড়া বাল্মীকি রামায়ণ সহ বিভিন্ন ধরনের রামায়ণে ভগবান রামের চরিত কথা বর্ণিত আছে, সে সম্পর্কে পাঠ কিংবা শ্রবণ করা উচিত। দুপুর 12টা পর্যন্ত উপবাস থাকার পরে যেহেতু ভগবান রাম মধ্যাহ্নকালে জন্মগ্রহণ করেছিলেন সেই সময়ে আমাদের ভগবানকে অভিষেক করানো উচিত। রাম লক্ষ্মণ সীতা মাতা একসাথে আমরা অভিষেক করাতে পারি। অভিষেকের ক্ষেত্রে যদি সম্ভব হয় আপনারা বিভিন্ন মন্দিরে অংশগ্রহণ করতে পারেন, আর যদি সম্ভব না হয় তবে আপনি নিজ গৃহেই অভিষেক করাতে পারেন। বিভিন্ন ধরনের ফলের রস, দুগ্ধ, দই, মধু, চিনির রস, ডাবের জল এসব দিয়ে মানে যা যা আপনার পক্ষে সম্ভব সেই সব দিয়ে ভগবানকে আপনি স্নান করাতে পারেন। ভগবানের চরণে তুলসী পত্র অর্পণ করতে পারেন। এই ক্ষেত্রে ভগবান রাম লক্ষ্মণদের চরণে তুলসী পত্র অর্পণ করা যাবে, তার কারণ ভগবান রাম লক্ষ্মণ ভরত শত্রুঘ্ন এরা সকলেই ভগবান রামের বিভিন্ন অংশ। আর সীতা মাতা আর হনুমানের চরণে তুলসী পত্র অর্পণ করা যাবে না। এই দিন হনুমান চল্লিশা পাঠ করলেও ভগবান রাম অত্যন্ত খুশি হন। ভগবান রামকে অর্পণ করতে পারেন বিভিন্ন ধরনের ফুল, তার ভিতরে ভগবান রামের প্রিয় ফুল হচ্ছে পদ্ম ফুল। এছাড়া হলুদ গাঁদা ফুলও তার অনেক প্রিয়, জেসমিন ফুল তার প্রিয়। তো ভগবান রামকে বিভিন্ন ধরনের লাল ফুল অর্পণ করতে পারেন, গোলাপ জল, কারণ তিনি জন্মগ্রহণ করেছিলেন রঘু বংশ কিংবা সূর্য বংশে, তাই ভগবান রামের লাল ফুলও অত্যন্ত প্রিয়। তো এই ব্রত যিনি পালন করেন না, আসুন জেনে নিই তার কি হয়। শাস্ত্রে বলা হয়েছে রামনবমী ব্রত কেউ যদি পালন না করে তবে তিনি কুম্ভীপাক নরকে পতিত হয়। এছাড়া একটি শাস্ত্র প্রমাণও রয়েছে, আসুন সেটি আপনাদেরকে পড়ে শোনাই। এটি বলা হয়েছে ব্রহ্ম বৈবর্ত পুরাণে ব্রহ্মখণ্ড 27 অধ্যায় 8 থেকে 10 নম্বর শ্লোকে। একাদশী উপস্থিত হলে গৃহী ব্রাহ্মণ কোনো মতেই অন্ন ভোজন করবে না। গৃহী ব্রাহ্মণ শৈব শাক্ত অথবা বৈষ্ণব যে কেউই হোক না কেন একাদশীতে আহার করলে কালসূত্র নরক গমন করে এবং সেখানে শাল বৃক্ষ প্রমাণ কৃমাদির দ্বারা ভক্ষিত এবং বিষ্ঠাভোজী হয়ে 14 ইন্দ্রের আয়ুষ্কাল পর্যন্ত যন্ত্রণা ভোগ করতে হয়। মানে সেখানে কৃমিকীট সেগুলো শাল বৃক্ষের প্রমাণ, মানে শাল বৃক্ষ যত বড় হয় অত বড় কৃমিকীট তাদেরকে ভক্ষণ করে এবং বিষ্ঠাভোজী বলা হয় শুকরকে। বিষ্ঠাভোজী হয়ে যন্ত্রণা ভোগ করতে হয় কতদিন? 14 ইন্দ্রের আয়ুষ্কাল। এটি কি করলে? একাদশী পালন না করলে। এখন জানি রামনবমী। এছাড়াও শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী, রামনবমী এবং শিবরাত্রি দিবসে যিনি ভোজন করেন তিনি তা অপেক্ষা দ্বিগুণ পাতকী হন। মানে এই একাদশী না করলে যা হবে, এবং যদি কেউ রামনবমী, শিবরাত্রি, জন্মাষ্টমী ব্রত না করে তবে তার দ্বিগুণ ফল ভোগ করতে হবে। এটি বর্ণনা করা আছে হচ্ছে ব্রহ্ম বৈবর্ত পুরাণে। তো আশা করছি আমরা সকলে মিলে এই রামনবমী ব্রত পালন করব। এছাড়া আপনাদের যদি আরো কোনো প্রশ্ন জিজ্ঞাসা থাকে কমেন্টে জিজ্ঞেস করতে পারবেন। হরে কৃষ্ণ।